আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, আমার দিদির বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। জবাব চাই, জবাব চাই। আমাদের একটাই দাবি, জাস্টিস, তাড়াতাড়ি জাস্টিস, ঠিকমতো জাস্টিস। এর বেশি তো আমাদের কিছু দাবি নেই। সঠিকভাবে যাতে জাস্টিস পায় সেটাই, সেই জন্যই আজকে সিবিআই যাতে তাড়াতাড়ি অ্যাকশান নেয়, কোর্টও যাতে ঠিকমতো সিবিআইকে পরিচালনা করে, এটাই আমাদের দাবি। ঠিকমতো শাস্তি পেলে আর কি চাই আমরা। আমাদের দাবি হচ্ছে যতক্ষণ না ধরা পড়ছে যে নির্যাতিতাকে যে এরকম অন্যায় করেছে তার আমরা শাস্তি চাই, এটাই আমাদের দাবি। আমাদের বাড়িতে সবার বাড়িতে মা বোন আছে, যতক্ষণ না ধরা পড়ছে যে প্রকৃত এই কাণ্ডটা করেছে এবং কার মদতে করেছে সেটা আমরা জানতে চাই। প্রকৃত খুনিকে ধরতে হবে। বলুন বলুন কোশ্চেনটা বলুন। একা ডেফিনিটলি নয়, অনেকে আছে। আমরা চাই সবাই ধরা পড়ুক, সবাই ধরা পড়ুক। প্রকৃত নাম আমরা জানি না, কিন্তু আমরা চাই প্রকৃত যারা করেছে এই ঘটনাটা, ন্যাক্কারজনক ঘটনা, সেটা সবাই ধরা পড়ুক। এবং তাদের মাথায় যদি কেউ থাকে যাদের মাধ্যমে এই কাণ্ডটা করতে পারে, সবাই যেন ধরা পড়ুক। যারা অপরাধী তাদের শাস্তি চাই আমরা। একজন এই জিনিস করতে পারে না, অনেকজন আছে, 4 জন আছে, 7 জন আছে, 8 জন, 10 জন, আমরা জানি না, কিন্তু আছে, অনেকজন আছে। আর এটা হ্যাঁ অবশ্যই অনেকজন আছে, এবং তাদের প্রত্যেককে ধরতে হবে এবং প্রত্যেককে শাস্তি দিতে হবে। সেটা যেটাই তার রাজনৈতিক পরিচয় হোক, তাকে ধরতে হবে এবং শাস্তিও দিতে হবে। হচ্ছে 9ই আগস্ট মধ্যরাতে চেস্ট মেডিসিনের সেকেন্ড ইয়ার পিজিটির উপর যে বর্বরোচিতভাবে ধর্ষণ করা হয় এবং তার পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রশাসকরা দোষীদের আড়াল করে যেভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন, তারপরে অধ্যক্ষকে অন্য কলেজে বদলি করানো হয়। আজকে সেই ভূতপূর্ব অধ্যক্ষকে সিবিআই তদন্তের জন্য দাবি জানানোর পরিপ্রেক্ষিতে জিজ্ঞাসাবাদ করছে। আমরা চাই যে সমস্ত ধর্ষকরা আছেন, জড়িত আছেন, তারা যেই হোক না কেন, সেই অপরাধীদের যেন আড়াল না করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি রাখছি যে ম্যাডাম, আমরা সরকার বিরোধী নয়, আমরা চাই যেন উপযুক্তভাবে ধর্ষকরা যারা রয়েছেন এবং স্বাস্থ্য প্রশাসনে যে সমস্ত ঘুণে ধরা আজকে হয়ে রয়েছে এবং কিছু কিছু সংখ্যার মানুষ যারা স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য দপ্তরকে কলুষিত করছে, তাদের যেন আপনি সঠিকভাবে চিহ্নিত করেন এবং তাদের বিরুদ্ধে যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেন। এটাই আমরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বঙ্গীয় দাবি। এটাই যে এতদিন হয়ে গেল, কোনো সিগনিফিকেন্ট কোনো স্টেপ আমরা দেখছি না। সিবিআই এলো, পুলিশ গেল, কিন্তু সেরকম কিছু সিগনিফিকেন্ট আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি না।
এই হচ্ছে একটা দাবি। আর একটা দাবি হচ্ছে যে এই ঘটনাটা যেটা হচ্ছে এরম বারে বারে হয়ে চলেছে। 2019-এ NRS এরম একটা ঘটনা হলো, ডাক্তারের উপর অ্যাটাক, তারপর এরম রাজ্য জুড়ে দেশ জুড়ে এরম হতেই থাকছে। তো এসবের জন্য আমরা আরেকটা দাবি হচ্ছে যে ডাক্তারদের জন্য একটা, সব চিকিৎসক নার্স সবারই জন্য যারা হসপিটালে কাজ করে, আমরা একটা সেফ ওয়ার্ক এনভায়রনমেন্ট চাই। যেখানে হঠাৎ করে এরম মব ঢুকে মেরে চলে গেল, এইসব তো হওয়া একদমই উচিত না। ধর্ষণ করে খুন করা হয়েছে, ধর্ষণ করে খুন করা হয়েছে, তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হচ্ছে। আমরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করছি। পুলিশ আমাদেরকে আটকাচ্ছে কেন? আপনারা চলুন,